নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে। আমি আজকে যে গল্পটা বা যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু শীতের ঠিক আগে আগে একটা দিনের ব্লগ, এবং আজকে আমরা ট্রাভেল করব একটা নতুন দেশে। আর সেই দেশের নামটা হলো বেলজিয়াম। যদিও এই বেলজিয়ামে আমার অন্তত ৩ বার হয়ে গেছে, তবে আমরা যেহেতু আজকে গ্রুপে যাচ্ছি, তো সেই জন্য এটা একটা নতুন ব্লগ এবং নতুন দেশ হিসেবেই আমি কনসিডার করছি। তো আজকে বিকেলে আমাদের যাত্রা শুরু হবে। তো সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। আর আজকে যাত্রাটা কতটা শুভ অশুভ সবকিছু নিয়েই এই ব্লগে আলোচনা করব। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আমরা যেহেতু মোট ৩ দিনের জন্য যাচ্ছি, তো আমার প্রিয় গাছগুলোকে তখন মানে শীতের আগে আগে আমার গাছগুলো এত সুন্দর ছিল, তারপর শীতে তো নষ্টই হয়ে গেল। তো এই গাছগুলোকে আমি একটুখানি রোদের মধ্যে, মানে বারান্দায় যেখানে রোদ আর বৃষ্টি দুটোই আসবে সেরম জায়গায় রেখে দিচ্ছি। আর ভালো করে আজকে জল দিয়ে যাচ্ছি যাতে গাছগুলো আরেকটু সতেজ হয়। আর গাছগুলো এত ফলন দিয়েছে, আমি তো ভীষণই স্যাটিসফাইড। তো গাছগুলোকে ভালো করে রোদের মধ্যে রেখে যাচ্ছি আর ভালো করে জল দিয়ে যাচ্ছি। আর কালকে এখানে বৃষ্টি হওয়ারও চান্স আছে, তাহলে গাছগুলোতে ভালো করে জলও পড়ে যাবে। আর ৩ দিন যেহেতু এই যাত্রাটা, তো ভাবলাম গাছগুলো যেন একদমই নষ্ট না হয়ে যায়। তো এবার আমাকে রেডি হতে হবে। তো চলুন একদম বেরিয়ে আপনাদের সাথে আড্ডা মারছি। আমাদের ডুসেলডর্ফ শহর থেকে বেলজিয়ামের যে রাজধানী ব্রাসেলস, সেটা যেতে সময় লাগবে ২.৫ থেকে ৩ ঘন্টা। বাসে করেই আমরা যাব। আমাদের বাসটা বিকেল ৫টা ২৫ নাগাদ, আর আজকে শুক্রবার। তো আমরা বেরিয়ে পড়েছি, আর ডুসেলডর্ফ সেন্ট্রাল স্টেশনের ঠিক পাশেই এই বাসটা ওখান থেকেই ছাড়বে। তো আমরা চলেও এসেছি। এসে আমরা অপেক্ষা করছি মৌবনীদের জন্য আর সমরজিৎদের জন্য। আমরা সবাই মিলেই আজকে চলেছি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। চলুন আমাদের ট্রিপটা কেমন হয় সেটা নিয়েই পুরো গল্পটা আজকে শেয়ার করব। আমরা এখন সবাই আছি ট্রেনে। আপনারা অবাক হচ্ছেন তাই না? এই তো বললাম বাসে করে যাব বেলজিয়ামে, তাহলে ট্রেনে কি করছি? হ্যাঁ, সেটার গল্পই এবার শেয়ার করব। এই ১ ঘন্টা আগে আমাদের সাথে যা ঘটে চলল, বা যার রেশ এখনো অবধি কাটেনি, মানে আমাদের সবাইরই বেশ মন খারাপ। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, না, আমরা আজকে বাসে করে না ট্রেনে করেই যাব। তো আমরা বাসে করে কেন যাচ্ছি না, কি হয়েছে, তো চলুন সেটাই বলছি। আসলে চিকার বয়স হলো ৩ বছরের একটু বেশি, ৪ বছর এখনো হয়নি। আমরা চিকার জন্য আলাদা করে কিন্তু টিকিট কেটেছিলাম বাসে যাওয়ার জন্য। তো এখানে এসে বলছে চিকার যেহেতু মানে ওয়েটটা একটু কম আর খুব ছোট লাগছে, সেই জন্য ওর জন্য আলাদা করে কিন্ডার সিট লাগবে বাসে বসার জন্য। কিন্তু বাসের টিকিট কাটার সময় লেখা ছিল ৩ বছরের কম হলে তবেই কিন্ডার ওয়াগনের জন্য, যে কিন্ডার সিট বাসে বসার জন্য একমাত্র তখনই লাগবে যদি ৩ বছরের ছোট হয়। তো আমরা সেই জন্য কিন্ডার সিট এরকমভাবে আনিনি বাসে বসার জন্য। ওর যেহেতু ৩ বছরের বেশি হয়ে গেছে, কিন্তু ওরা মানতে নারাজ যে ৩ বছর যেহেতু ওর এখনো ৪ বছর হয়নি, সেই জন্য ওর কিন্ডার সিট লাগবেই। মানে আমরা ওদেরকে বোঝাতে পারলাম না যে ৩ বছরের তো কম ও নয়, তো ৩ বছরের বেশি, তাহলে কেন লাগবে? সেটা আমরা বুঝিয়ে জাস্ট পারলাম না। এবং ০.৫ ঘন্টা ধরে প্রচুর এদিক ওদিক এদিক ওদিক লোকজনকে বলে কয়ে, বাট রাজিই হলো না। মানে আমরা তো পুরো অবাক। এরকম তো কখনো মানে অভিজ্ঞতা আমাদের মধ্যে কারুর মধ্যে এরকম আর কি অভিজ্ঞতা হয়নি। তো আমরা তখন ভাবলাম যে আমাদের যেহেতু টিকিটটা ৫টা ২৫ নাগাদ ছিল, এবং বেলজিয়ামে পৌঁছতে আমাদের ওই অলমোস্ট ৮:৩০টার মতো বাজতো। তো এত বিকেলে আমরা কি করে, মানে ধরুন ট্রেনে করে করে যেতে গেলেও তো অনেকটা রাত্তির হয়ে যাবে। আর তার উপরে সমরজিতের মা এসেছে। তো কাকিমাও আমাদের সাথে বেলজিয়াম ঘুরতে যাচ্ছেন। আর আমরা ভাবছি এত রাত্তিরে বাচ্চাদের নিয়ে বেলজিয়াম যাব, পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। তো সবার মধ্যে এত দোনোমনো ছিল। বাট আমরা সবাই মিলে ঠিক করলাম যে না, বেরিয়েছি যখন আমরা বেলজিয়াম যাবই।
তো এইটা আমরা যখনই সিদ্ধান্ত নিলাম ততক্ষণে তো বাস চলেও গেছে। আর সঙ্গে, সঙ্গে দেখলাম যে বেলজিয়াম যাওয়ার কিভাবে আর কি খুব শর্টে যাওয়া যায়, অথচ পয়সা তো খরচা হবেই এক্সট্রা। কিন্তু যদি আমরা হাই স্পিড ট্রেন ধরি সেটার জন্য মানে একজনের টিকিট পার হেড ওই ৯০ ইউরোর কাছাকাছি, মানে ধরে রাখুন প্রায় ৮,০০০ টাকার মতো পার হেড। তো আমরা এতজন যাচ্ছি, বিশাল খরচ হয়ে যাবে। তো আমরা ভাবলাম যে আমরা যে দোতলা ট্রেনে করে যেখানে যাওয়া যায় সেটা হচ্ছে একদম বেলজিয়াম আর জার্মানির বর্ডার। তারপর সেখান থেকে আমাদের বেলজিয়ামের ট্রেন ধরে যেতে হবে ব্রাসেলস, মানে বেলজিয়ামের রাজধানী। তো সেই যাত্রাই আমরা সবাই মিলে শুরু করেছি। এখন রাত্রিবেলা প্রায় রাত্রি 11:30 বাজে। আমরা এবার পৌঁছবো এই কিছুক্ষণের মধ্যে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। আর আমরা বেলজিয়ামের ট্রেনে রয়েছি, এটাও একটা দোতলা ট্রেন। সেই ট্রেনে সবাই মোটামুটি এখন বাড়ি থেকে যা খাবার দাবার এনেছি সেইগুলোই শেষ করছি। আর এইদিকে একটু দেখিয়ে দিই যে ট্রেনটা ঠিক কেমন হয়। কি সুন্দর না, দেখতে দুর্দান্ত লাগছে। ট্রেনগুলো কিন্তু একদমই ফাঁকা। সবাই একটু নিরাশ মনে, প্রচণ্ডই হতাশাই হয়েছিলাম। কিন্তু এখন যেহেতু প্রায় পৌঁছে গেছি, বাচ্চাগুলো একটু টায়ার্ডও হয়ে গেছে। আর এখানে এই যে এই ফাঁকে দেখিয়ে দিলাম এই ট্রেনটার কেমন ভেতরটা লাগে। তো চলুন, আমরা একদমই এসে গেছি। আর এই যে বি লেখা আছে, বেলজিয়ামের ট্রেনে কিন্তু সবসময় বি লেখা থাকে। তো এই হলো ট্রেন, এগুলো সবই হলো দোতলা ট্রেন। তো কাল পরশু এই দোতলা ট্রেনেই কিন্তু আমরা যাতায়াত করব। তো আবারও ভিউ দেখাবো যে এই সব দেশে আরও কি কি ট্রেন রয়েছে। তো এই যে আমরা পৌঁছে গেছি ব্রাসেলসে। আর ব্রাসেলসে যে মেন স্টেশন সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। তবে ব্রাসেলস শহরটা যেহেতু অনেকটা বড়, আর স্টেশনও এখানে কিন্তু টোটাল 4টে রয়েছে। তো আমরা এসেছি ব্রাসেলস মিডি, মানে ব্রাসেলস মিডল বলে একটা স্টেশন, সেখানেই এসেছি। আর এখান থেকেই আমরা যে এয়ারবিএনবি বুক করেছি এখান থেকেই আমাদের যেতে হবে বাসে করে। তো রাত্রি প্রায় 12:30টার কাছাকাছি হয়ে গেছে। আমরা এবার লিফট দিয়ে নেবে বাস ধরবো। এই যে বাসও এসে গেছে। আর এখানে যেহেতু একটা কোম্পানি মোটামুটি বাস, ট্রাম আর ট্রেন এগুলো ম্যানেজ করে, তো সেই জন্য টিকিটটা কাটার অতটা ঝামেলা থাকে না। একটা সার্টেন ডিস্টেন্সে আপনি যদি টিকিট কেটে রাখেন তাহলে সেক্ষেত্রে বাস কিংবা ধরুন ট্রাম দুটোই আপনি ট্রাভেল করতে পারবেন। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আর একদমই যে এয়ারবিএনবি বুক করেছি সেই এয়ারবিএনবির কাছে পৌঁছেও গেছি। আর রাত্তিরের ব্রাসেল শহরটা দেখুন, একদম শুনশান, লোকজন তো ঘুমিয়েই পড়েছে মনে হয়। তো আমরা একদমই পৌঁছে গেছি আমাদের এয়ারবিএনবির সামনে। আর আমাদের এয়ারবিএনবিটা কেমন কি এইসব বৃত্তান্ত পরের ব্লগটায় অবশ্যই দেব। আর আজকে অনেক রাত হয়ে গেছে, প্রায় 1:45 বেজে গেছে। প্রচণ্ড ক্লান্ত আমরা সবাই। তো আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।